আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বলি ভাই, আসসালাম। কেমন কি আছেন? অবস্থা, কেমন আছে? আলহামদুলিল্লাহ। দিনকাল কেমন কাটছে আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভাই। তো রমজান মাস তো আপনার রোজা তো আছেন, জি দিনটা কেমন কাটছে বলুন? আলহামদুলিল্লাহ খুব ভালো। তো একটা বিষয় বলি ভাই, আমি আসছি কালকে আপনি একটা কথা বলছিলেন, সেটা আমার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে যে এই তো আপনার ছুটিতে এসেছেন কবে? ছুটি পেয়েছি 2 মাস আগে। 2 মাস আগে। এই তো আমাদের সামনে ঈদ উল ফিতর, তো ঈদে কি ছুটি যেতে পারবেন না? বা আপনাদের ছুটি ছাড়া কেমন, মানে ঈদের ছুটি কি দুটি ঈদের মধ্যে একটা ভাই আমাদের ছুটি ছাড়াটা হলো ডিটেল অনুযায়ী ছাড়ে, যদি কারো ফ্যামিলিগত কোনো সমস্যা যদি না হয়। আচ্ছা আচ্ছা। ধরেন 2 মাস 25 দিন, 3 মাস 5 দিন এর ভিতরে ছুটি দেয়। বেশিরভাগ সময় আমরা 1 মাস করে ছুটি কাটি 3 মাস হয়ে গেলে। ও আচ্ছা আচ্ছা। আর রোটেশন অনুযায়ী মানে ছুটি 3 মাস পরে 1 মাস ছুটি? হ্যাঁ 3 মাস পরে 1 মাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আচ্ছা। তো ঈদে কি আপনি দুটো ঈদের মধ্যে একটা ঈদে পাবেন আদৌ? হ্যাঁ, 2টা ঈদের একটা ঈদ তো দেবেই। ফ্যামিলির সাথে আপনার ঈদ করার জন্য পাবেন না? হ্যাঁ। ও, তার বিয়ে শাদী করছেন? না, যাক মাশাআল্লাহ। বিয়ে শাদী করলে মানে আরো একটু ছুটি বেশি পাবেন নাকি? বিয়ে শাদী করলে যারা ফ্যামিলি আছে তাদেরকে একটু ছুটি সাথে অগ্রাধিকার বেশি দেয়, যাদের বিয়ে শাদী করা হয় তারা একটু ছুটি সাথে একটু কম পায়। তো বিয়ে মনে হয় করবেন নাকি? জি ভাই আলহামদুলিল্লাহ। যাক, দোয়া করি যাতে বিয়ে শাদী করেন। তো হচ্ছে ফ্যামিলির সাথে তাহলে ঈদ করবেন না? জি ভাই। তো বাবা মার ঈদ সাথে করার ইচ্ছা আছে। বাবা মার সাথে কথা বলেন কেমনে, মানে যোগাযোগ করেন এখানে? ফোনের মাধ্যমে করি, তারপরে যখন ফোনে নেট না থাকে তারপরে আমাদের ক্যাম্পে ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ের মাধ্যমে। ও, মানে ওয়াইফাই দিচ্ছে আপনার সরকারি ভাবে না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। মানে আপনার ফোনে না পাবে তখন আপনি ওইটা ব্যবহার করতে পারবেন না? আগে আমাদের এই ক্যাম্পটা প্রচুর দুর্গম ছিল, যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ ছিল, কিন্তু আমাদের নতুন স্যার আসার পর হইতে আমাদের সব কিছু অনেক উন্নত হয়েছে। তারপরে এই কিছুদিন আগে ডিডি স্যার আমাদের একটা ভিজিটও দিচ্ছে যে আপনারা দুর্গম ক্যাম্পে আছেন, বাসায় কথা বলতে যদি সমস্যা হয় তাহলে এই সেট দিয়ে কথা বলবেন। আচ্ছা, এটা কত কিলোমিটার মানে আপনার সীমান্ত, এটা বলতে পারবেন আনুমানিক? এই সীমান্তটা 96 কিলোমিটার। 96 কিলোমিটার। যাক দর্শক ভাই দেখুন, 96 কিলোমিটার আপনার শেষ সীমানার দিকে আপনি আছেন নাকি? হ্যাঁ, আমার পর আর একটা ক্যাম্প আছে লাস্ট, এরপর আর কোনো ক্যাম্প নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এত দূর পাড়ি দিয়ে এসছেন। জি তো যাক, ডিজি মহোদয় স্যার মনে হয় ভালো মানুষ নাকি? জি ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ, আমাদের খুব খেয়াল রাখতেছে। আবার নতুন সিও স্যার এসছে, নতুন স্যার আরো ভালো মানুষ, উনি সব সৈনিকদের সাথে মিলেমিশে থাকে সব সময়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের সুখে দুঃখে সব সময় পাশে আছে, আমাদের কি লাগবো না লাগবো সব সময় খোঁজ খবর নেবে, প্রতিদিন একবার তো নেবেই। যাক আলহামদুলিল্লাহ, যেহেতু সে রমজান মাসে আমরা ইবাদত করছি, সেই হিসেবে সে যে আমাদের খোঁজ খবর নেয়, এরাই আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করবো ডিজি মহোদয় স্যারের জন্য যে আমাদের সুন্দরভাবে পরিবেশ এবং আমাদের তো খাবার বা আমাদের সুখ দুঃখে উনি পাশে আছেন, ঠিক আছে, ঠিকঠাক মতন বেতন পাচ্ছি আমরা, ঠিক আছে না, এবং মনে বোনাস পাচ্ছি, ফ্যামিলির সাথে আমরা সুন্দরভাবে ঈদ যাপন করার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ আমাদের ডিজি মহোদয় স্যার ব্যবস্থা করে দিয়েছেন, তাই তো? তাই বেতন কি আপনাদের ঈদের আগে আসে না? বেতন তো আসে হচ্ছে, বেতন বোনাস 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 তারপরে আবার এইবার দেখলাম যে আপনার এইও আসছে, তো এই পহেলা বৈশাখের ভাতা ভাতা ওইটাও পাইছেন চলে না? আসছে। জি যাক আলহামদুলিল্লাহ। টাকা পয়সা যেভাবে আপনি আবার সরকারি কার্ডও পাইছেন না একটা? হ্যাঁ, এটিএম কার্ড দেয় তো সরকারি যাক, বেতন। তো আপনি পাইছেন তো আপনার খুশি না? জি আলহামদুলিল্লাহ। তো দর্শক ভাইদের কিছু বলেন, যারা বেকার এখন জীবনযাপন করছে, তারা হয়তো আপনার কথা শুনে তাদের মনটা খারাপ হবে, তো যেন মন খারাপ না করে এমন কিছু কথা বলেন, হ্যাঁ, যাতে তারা ওটা সুন্দরভাবে মানে হাসি খুশিভাবে জিনিসটা থাকতে পারে আর কি। টাকা আমি আমার ছোট ভাইদেরকে বলবো যে আপনারা যদি বিজিবি চাকরি করার ইচ্ছে থাকে তাহলে আসতে পারেন, আমাদের ছোট করে একটা সংসার থাকে প্রতিটা ক্যাম্পে, আপনারা আসবেন, আমাদের সাথে মিলেমিশে থাকবেন, আমরা আপনাদের ছোট ভাইয়ের মতনই রাখবো, দেখে শুনে, সমস্যা নাই, আমরা খুব আনন্দ করি। একটু কষ্ট হয় ডিউটি করা লাগে পাহাড়ি পরিবেশে, কিন্তু আমরা বেশিরভাগ সময় আনন্দেই থাকি, সবাই মিলেমিশে থাকি একসাথে, সমস্যা নেই। আমাদের খাবার দাবারও খুব ভালো হয়, হেলিকপ্টার করে খাবার দাবার আসে। সবাই আমাদেরকে জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।